নদীর বাঁক আর ফসলের মাঠ সব মিলিয়ে নান্দনিকতায় ঘেরা এক জনবসতি। আজ থেকে প্রায় 10 বছর পূর্বেও এখানকার মানুষের কর্ণকুহরে পৌঁছায়নি সুমধুর আজানের ধ্বনি, কারণ কয়েক কিলোমিটারের মধ্যে ছিল না কোনো মসজিদ। বলছি টাঙ্গাইল জেলার বাসাইল থানার সুন্না গোনাপাড়া গ্রামের কথা। তাওহীদবাদে বিশ্বাসী মানুষগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় 2015 সালে 540 বর্গফুট ওয়াকফকৃত জায়গার উপর গড়ে তোলেন বায়তুন নূর জামে মসজিদ। মসজিদটি নির্মাণের পর থেকেই গ্রামে সালাত আদায়কারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সম্পূর্ণ টিনে গড়া এই মসজিদে প্রতিবক্ত সালাতে প্রায় 30 জন আর সাপ্তাহিক জুমা সালাতে উপস্থিত হয় প্রায় শতাধিক মুসল্লি। দিন দিন জায়গার সংকট বৃদ্ধি পাচ্ছে মসজিদটির। অন্যদিকে টয়লেটের ব্যবস্থা এবং ভালো উজুখানা না থাকায় ভোগান্তিও হচ্ছে মুসল্লিদের। জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে টিনগুলো। দারিদ্র এই জনগোষ্ঠীর পক্ষে সম্ভব নয় মসজিদটির মেরামত অথবা পুনর্নির্মাণ করা। আমাদের এইখানে তো জুম্মার নামাজ দূরের কথা, মসজিদে আজান দিত, আজানও শোনা যেত না। আমি ঠোকা জায়গা দিছি, আবার কোনো মতে টিন দিয়ে সবাই শুয়ে দিছি নামাজ পড়ার জন্য। এখন শুক্রবারের লোক হয়, জুম্মার নামাজ অনেক লোক হয়। আমাদের মুসল্লি অনেক বাইরে গেছে, কিন্তু মুসল্লিরা গরিব, কিছু করতে পারতেছি না, এই অবস্থায় রয়ে গেছে। এখন যদি কেউ করে দিতেন, এটা আল্লাহ দিলে আমাদের খুব উপকৃত হইতো। মসজিদের টিনগুলো অনেক পুরাতন হয়ে গেছে। মসজিদের টিন দিয়ে পানি পড়ে, বৃষ্টি আসলে অনেক সমস্যা হয়। আবার মসজিদের একটা ভালো ওয়াশরুম নেই, অজুখানা নেই। মসজিদের ভালো একটা বাউন্ডারি দরকার। মসজিদের আরও অনেক সমস্যা আছে, যেরকমভাবে মসজিদে সকালবেলা বাচ্চারা পড়াশোনা করার জন্য আসে, কিন্তু শীতের কারণে এবং বৃষ্টির দিনে পানি পড়ার কারণে বাচ্চারা পড়াশোনা করতে পারে না। যদি কোনো হৃদয়বান ব্যক্তি, যদি কোনো সংস্থা যদি মসজিদটা নির্মাণ করে দিত, বিল্ডিং করে দিত, তাহলে আমরা খুবই উপকৃত হতাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতাম।